এখন যৌতুক দেওয়ার নিউ স্টাইল বের হয়েছে, নতুন ফর্মুলা। কি ফর্মুলা? মেয়ের ছেলের পক্ষ থেকে মেয়ের বাবার কাছে এসে কয়, জামাইরে কিছু দেওয়া লাগবে না, আপনার মেয়ের এই তো যা দেওয়ার এইটা দিবেন। কথা বলেন, কি দিবেন? আপনার মেয়ের গলা সাজায় দিবেন। আপনার এই কথা কবি না, তোরা বিয়ার কি বোঝস? কথা কস। আপনার মেয়ের গলায় দিবেন, আপনার মেয়ের কানে দিবেন, আপনার মেয়ের নাকে দিবেন, আপনার মেয়ের পায়ে দিবেন, আপনার মেয়ের মাথায় দিবেন। করে কি দিবেন? আপনার মেয়ে ঘুমাবে একটা খাট দিবেন, আপনার মেয়ে মাছ রাখবে ফ্রিজ দিবেন। জুতার বাড়ি দিয়ে এগুলো সোজা করা দরকার। ঠিক জোরে হয় না, বুঝি তো ঠিক জোরে হয় না, বুঝি তো আমি। কারণ এখানে যে কয়টা বিয়ে তো আছে সবটি যৌতুক গেছে গা, সব বউয়ের কাছে ধরা। কথা কয় না কেন? হ্যাঁ, শোনো, কথা মনে পড়ে গেছে একটা কমু, সময় খুব একটা নাই, বলবো। এক দেশের বাদশা দেশের যতটুকু উন্নয়ন করার আছে সব উন্নয়ন করছে। উন্নয়ন করতে কোনো দিক দিয়ে কম করে নাই আর কি। মনে করো এই নিউ টাউনের মতো উন্নয়ন করে ফেলাইছে। ক্ষেত, এই ক্ষেত জায়গাটা কত ভালো করে, কিন্তু নিউ টাউনের লোক বুঝে নাই কেন এত উন্নতি হলো। তোমার খবর আছে এই জমিনটা দান হইতো এখানে। আমি যখন মাদারীনগর মাদ্রাসায় পড়ি, সেটা খুব বেশি আগের কথা না, 2001-2 সনের কথা। এই তখনও এই জায়গায় ধান হতো, পুরো বিল ছিল। এইদিকে তাকালে মনে হতো বঙ্গোপসাগরের কিনারায় দাঁড়ায় রয়েছি। আগে কারা আসছেন ঢাকা শহর? হ্যাঁ, আজকের সে জায়গায় বাড়ি তৈরি করে থাকো। আরে বাবারে, বিশাল বড় বড় এক একজন বাড়ি। পেট বাসায় বাসায় চলে কি বাড়িওয়ালা? কথা কয় না কেন? তুমি বুঝো না জায়গার দাম বাড়লো কিসের কারণে? আরে এখানে তো সর্বপ্রথম যখন আবাসন করা সহযোগী উপায় নেই, সেই সময় আল্লামা শফিক সাহেব দাওয়াত বারাকাতুহুম মাদ্রাসাতুল ইব্রাহিম তৈরি করেছেন। আল্লাহ কোরআনের বরকতে জায়গার দাম বাড়ায় দিয়েছে। ঠিক জোরে কয় নাই কেডা কেডা? দেখেন তো, এগুলো সব বেজাইল্লা রাগ করছেন। কোরআনের কারণে দাম আল্লাহ বাড়াবেন তো, এটা আল্লাহর ওয়াদা। কথা কয় না কেন? কোরআনের কারণে আল্লাহ দাম বাড়াবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। তো কি বলছিলাম জানো, ভুলে গেছি গা। বাদশা উন্নয়ন করতে করতে বিশাল উন্নয়ন করে ফেলেছে। কিন্তু মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বসছে, দেখে উন্নয়ন তো অনেক করলাম, দেশের লোকজন তো সব আমার কথায় চলে। কি বলস? মন্ত্রী পরিষদের মধ্যে একটা ছিল একটু পাজি টাইপের, ডাক দিয়ে গেল, বাদশা উন্নয়ন করছেন আপনি, ঠিক আছে, আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বইয়ের কথায়। বাদশাহ বলে, উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথা, এটা তো হয় না। সব একত্রিত কর, এলাকার লোকজন সব একত্রিত করে বাদশা বক্তব্য দিচ্ছে। প্রিয় দেশবাসী, এমনি তো কয় নাকি? আমি তো কইতারি না, রাজনীতি করিও না, এমনি কয় না। প্রিয় দেশবাসী, আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য কালভার্ট তৈরি করলাম, আপনাদের জন্য ভাঙা রাস্তা পিচ ঢালাই করে দিলাম, আবার কিছু রাস্তা থেকে 50% খেয়ে ফেললাম, ঘরে ঘরে বাঁশ দিয়ে ফেললাম। এরপরও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। সুতরাং পরীক্ষা নিতে চাই, যারা আমার কথায় চলেন ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা আসলে সব একটা বাম দিকে, একটাও ডাইন দিকে নেই। মাছ বরাবর একটা করে দিচ্ছে, এটা ডাইনেও যায় না বাঁও যায় না। বাদশাকে তুই একদিকে যা, স্যার আল্লাহর রাস্তায় মাফ চাই। বাড়ির সময়, বাড়ির থেকে বের হওয়ার সময় বউ করে দিছে, বাদশার কথায় যদি ডাইনে আর বাঁয়ে যাও, ঠ্যাং পিটায় ভেঙে বলো। যৌতুক দিয়ে শেষ করে ফেলাইছে, যৌতুক নেওয়া শেষ, সব শেষ। আমার মুসলিম একজন এসে গে, হুজুর আমার একটা তাবিজ দেন। কেন? আমার বউ আমার মারে। আমি চিন্তা করলাম, এর বউ মারে, তাবিজ দিলে কেমনি ঠিক হবে? এই বিয়া, আপনার বউ আপনার মারে, তো তাবিজ দিলে হবে। হুজুর জনমের মারা মারে। আমি চিন্তা করলাম, তাবিজ যদি দিতে হয়, ডাক্তারের কাছে রোগী আসলে ডাক্তারের উচিত রোগের আসল জায়গাটা উদ্ঘাটন করা, ঠিক না?
আমি চিন্তা করলাম, আমি ডাক দিলাম, ভাই আপনার ঘরে টেলিভিশন আছে? হুজুর আছে। আপনি কিনছেন? না, শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। আপনার ঘরে ফ্রিজ আছে? জি হুজুর আছে। আপনি কিনছেন? না হুজুর, শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। আপনার ঘরে সোফা খাট আছে? হুজুর আছে। আপনি কিনছেন? না হুজুর, আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। আমার প্রশ্ন দেখে সে বুঝছে যে হে কি কি বুঝাইতে চায়। ডাক দিয়ে হুজুর, আমার শ্বশুর বাড়ির লোক বিশাল বড় লোক, আমার যা লাগবে সব শ্বশুর বাড়ির থেকে, বিয়ের সময় পুরো ঘর সাজায় দিছে। আমি বললাম, মাঝে মাঝে মোটর সাইকেল চালান, এইটা পাইছেন কইটি? ও শ্বশুর বাড়ির থেকে দেওয়া। আমি জুতা দিয়ে বাইরা না যাবো দিয়ে এইটা কেমন কথা বলেন? হ্যাঁ, শ্বশুর বাড়ির ফ্রিজে মাছ রেখা খাইতে খুব মজা, শ্বশুর বাড়ির সোফায় বসে শ্বশুর বাড়ির টিভির রিমোট টিপতে খুব আরাম, শ্বশুর বাড়ির মোটর সাইকেলের পিক আপ বাড়াইতে খুব আরাম, শ্বশুর বাড়ির খাটে ঘুমাইতে খুব আরাম, শ্বশুর বাড়ির বিদেশি কম্বলে ঘুমাইতে খুব আরাম, শ্বশুর বাড়ির মেয়ের হাতের জুতার বাড়ি খাইতে এত কষ্ট কে? কথা বলো না কেন? এত কষ্ট মেয়েদের বাবা যারা আছেন, আজকের মহিলা মাদ্রাসার উদ্যোগের মাহফিল, মেয়ের বাবা যারা আছেন তাদেরকে বলবো, আল্লাহর কসম করে বলে যাব, আপনার মেয়েটাকে, এখানে দুটি মহিলা মাদ্রাসা আছে, অথবা এই মাদ্রাসাগুলোতে ভর্তি করিয়ে দিন, আপনার মেয়েটাকে চরিত্রবান বানান। আল্লাহর কসম, যৌতুক লাগবে না। আমার একটা ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে, যে ছেলেটাও চরিত্রবান হবে, আপনার মেয়েটাও চরিত্রবান হবে। যতদিন তারা বেঁচে থাকবে ততদিন সুখে শান্তিতে বাঁচতে পারবে। আর আপনি এটা বাদ দিয়ে স্কুলে পড়াইবেন, কলেজে ইউনিভার্সিটিতে পড়াইবেন, আর পড়বে হাট্টি মাটিম ডিম পড়া মাঠে পড়ে ডিম। কথা বলেন, খানা দুইটা বুড়া বুড়া কি হবে? কিছুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 8 বছর হলেই বাবার কাছে এসে বলবে, বাবা এখন আমি 6 এ পড়ি, আমার তাড়াতাড়ি মোবাইল দরকার। বাবা এগুলো মোবাইল দিয়ে কি করবি? এটা দিয়ে তোমার দরকার কি? বুড়া মানুষ এত বুঝতে চাও কা? মোবাইল বাস কিনে দিছে। মোবাইল কিনে দেওয়ার পরে বাস মোবাইলের মধ্যে নিয়ে ডাইরেক্ট ইংলিশ মারে, আই লাভ। কথা বলো না কেন? মুরব্বীরা বুঝবে না লাভ ঠাপ মানে কি। হেরা মনে করে লাভ মানে ব্যবসায় লাভ। আমার এক মুসল্লি আমারে কইছেন, আমার ছেলের মোবাইলটা একটু সার্চ করে দেখবেন। কি আমার বলায় মোবাইলের মধ্যে রাখে, এটাকে বুঝি না। আমি বাপ মানুষ, সার্চ দিতে পারি না, আপনি একটু সার্চ দিবেন। আমি একদিন বাসায় গেলাম, ওই বেটা নাম তো এখন বুঝেন, যুবকগর নাম কি? আকাশ বাতাস পাতাল কত কায়দার নাম, দাও কাশি কোদাল খন্তা ফাররা, মোবাইল মনিটর স্যামসাং। কথা বল না কেন? এই স্টাইলের নাম না। এখন আব্দুল্লাহ, আব্দুল গফফার নাম লেখা রেখে ওল্ড মডেলের নাম, নিউ মডেল দরকার, আনকমন দরকার। 22-23টা নাম দেওয়ার পরে আরো আনকমন হবে, তাহলে কুত্তার বাচ্চা রাখেন। কি কথা কয় না? এটা সবচেয়ে আনকমন না? এটার মধ্যে কোনো ভেজাল আছে? কথা কয় না কেন? ভাইরা আমার, তো মোবাইলটা বের করলাম, মোবাইল বের করে করে দেখলাম, বহু প্রথম বললাম লক খুলে দে, লক খুলে দিল। একটা ভিডিও ওপেন করলাম, ভিডিওটা ওপেন করলেই দেখলাম নিচের থেকে ছোট হয়ে বড় লেখাটা ভাসলো, 100% লাভ। আমি কইলাম ব্যাপারটা কি? আপনার ছিল তো পুরোটা লাভে আছে, কোনো লসই নাই। পুরো লাভ দিয়ে তাই হুজুর, তাইলে তো সমস্যা নাই, আমার পোলায় পুরো লাভে আছে। আমি কইলাম কপাল পোড়া, ওই লাভ না, আপনার পোড়ার মোবাইলে দেখেন লাভ লেখা, এটা কি উঠছে? পোলা আমার দিকে চোখ দুইটা বড় বড় করে কয়, হুজুর আপনারা কিচ্ছু বুঝেন না। কি বুঝি না? ওইটা নরমাল কোনো ল্যাপটপ না, এটা হলো ইন্ডিয়ান একটা সুপার হিট মুভি। নাউজুবিল্লাহ বাড়ি যাই কইবা, এই নাউজুবিল্লাহ জোরে কো, নাউজুবিল্লাহ কয় না বুঝি তো। এখানেও যেই যুবকগুলো আছে, খালি মাদ্রাসার ছাত্র ছাড়া উল্টা পাল্টা যুবক যেটি আছে, হেডির মোবাইলের মধ্যে দেখেন কিরণ মালায় ভরা। কথা কয় না কেন? হেডফোন কানের মধ্যে দিয়া টানিয়ার তার পাশানি, রে মইরা গেলাম রে, ভেটে গেল রে। মা বোনদেরকে বলে যাব, মা সত্যিকার তুমি দিনদার হতে চাও, ইসলাম ওরা হতে চাও, সন্তানকে দিনদার বানাতে চাও, তো পর্দার মধ্যে ঢোকো। কিসের মধ্যে ঢোকো? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখি রে, হাদিসে হারাম লিখে অন্য দেখি
দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা? শোনো মাগো বিনয় করি যাইও না গো পর্দা ছাড়ি। শোনো মাগো, রাসূল আরবি বলে গিয়েছেন, আজ না 1400-1450 বছর আগে বলে গিয়েছেন, মিশকাত শরীফের কিতাবুন নিকাহের হাদিস। রাসূল আরবি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসবির বিদাতিদ দীন তারিবাত ইয়াদা। রাসূল আরবি বলেন, যদি তুমি শান্তি পেতে চাও, সাধারণত মানুষ 4টি অধিকার, 4টি গুণ দেখে একজন মহিলাকে বিয়ে করে। 1 গুণ তার সৌন্দর্য দেখে, 2য় গুণ তার সম্পদ দেখে, 3য় গুণ তার বংশ দেখে, 4র্থ নম্বর আরেকটা গুণ সাথে লাগায়া দিও, দিনদারিত্ব, ধার্মিকতা দেখে। তুমি যদি বংশ সেই পরিমাণ ভালো না পাও, সুন্দরী যদি সেই পরিমাণ ভালো না পাও, তুমি যদি সেই পরিমাণ অর্থবিত্তের মেয়ে না পাও, অন্তত দেখো মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে কিনা। রাসূল আরবি গ্রহণ করো, আল্লাহর কসম তোমার ঘরে শান্তি আসবে। আর দিনদারি বাদ দিয়া সুন্দরীটারে লয়ে আইছো, দিনদারি বাদ দিয়া বংশওয়ালাটারে নিয়ে আইছো, দিনদারি বাদ দিয়া টাকাওয়ালারে নিয়ে আইছো, আল্লাহ কসম করে বললাম জীবনে কোনোদিন ওই বউয়ের হাতে ভাত খাওয়া লাগবে না। আরে ঠিক জোরে কস না কেন? এই যুবকগুলো জোরে কর, যুবকগুলা জোরে করবি, যেগুলো বিয়ে করাস নাই। বিয়ে করার সময় ওয়াদা করবি, যৌতুক নিয়ে জীবনে কোনোদিন বিয়ে করবি না। রাজি আছো? হুজুর এখানে বসে হাত তুললাম, গেলেই তো ভুলে যাবো, কারণ যৌতুক ছাড়া বিয়ে করা যায়? ছেলের বাপ ছেলেরে যত পড়ায় হে মনে করে ইনভেস্ট করতেছে, ইনভেস্ট, কথা কয় না কেন? আর মেয়ের বাপ মেয়েরে বড় করে আর মনে করে করতেছি আমি খরচের খাত তৈরি করতেছি। এই বেটা মেয়ে হওয়ার সাথে সাথে 500 টাকার ডিপিএস করছে।